اشتغل في البلد يا عم، حاجات يا اخي تكفي، قعدونا فضولنا قعدونا مطعم. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر। শুক্রবার ৬ জুন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার মুসলিম। ইসলামের দুই বৃহৎ উৎসবের একটি হলো ঈদুল আজহা, যা হজের চূড়ান্ত পর্বের নিদর্শন। জেরুজালেমে এই বছর ঈদের উৎসবে ছিল এক গভীর বিষণ্ণতার ছাপ। গাজায় ইসরায়েল হামাস সংঘর্ষের প্রেক্ষিতে হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক বিপর্যয় পেরিয়ে যাচ্ছে সীমা। খাদ্য সংকট, ওষুধের ঘাটতি ও মূল্যবৃদ্ধিতে উৎসবের স্বাভাবিকতা হারিয়েছে অনেকটাই। বসবাসকারী মুসল্লিদের মধ্যে ছিল যুদ্ধের বিষাদ, প্রিয়জন হারানোর বেদনা এবং প্রতিদিনের অনিশ্চয়তার যন্ত্রণা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইন্দোনেশিয়ার বগর শহর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা একই দিনে ঈদের নামাজ আদায় করেন। ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই উৎসবে প্রাণ বিসর্জনের মহৎ আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ ও পশু কুরবানি। মুসলিমরা এই দিনে ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র কুরবানি দেওয়ার প্রস্তুতির আত্মত্যাগ স্মরণ করে পশু কুরবানি করে এবং এর মাংস দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। ইন্দোনেশিয়ার বগর শহরে ঈদের নামাজ শেষে এক মুসল্লির কথায় উঠে এসেছে বিশ্ব মুসলিমদের আকাঙ্ক্ষা। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করেন। আমরা আশা করি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের কবুল করেন। Ya bisa faktor ekonomi, banyak pengangguran juga ya, banyak PHK, jadi mungkin ada sana sini, memang di sini juga betul berkurang nih, ada kurang juga di sini nih. Dan memberikan hak daripada Palestina, kesabaran para orang-orang Palestina। জেরুজালেমে হাজারো মানুষের একত্রিত হওয়া ছিল যেমন ঈমানের বহিঃপ্রকাশ, তেমনি ফিলিস্তিনিদের যন্ত্রণার প্রতি সংহতির প্রকাশ। আল আকসার মাটি জুড়ে যখন তাকবীর ধ্বনি উঠেছিল, তখন একই সাথে প্রতিধ্বনিত হচ্ছিল অন্যায়ের বিরুদ্ধে মৌন প্রতিবাদ। ফিলিস্তিনের মুসলিমদের উৎসব আজ রক্তাক্ত, তবুও তারা হাত তোলে প্রার্থনায়, সাহায্য চায় চিরস্থায়ী মুক্তি কামনায়। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।